নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে মোচাটা ছিল, এই মোচার ভেতরেই কিন্তু এই কলাগুলো ছিল। আর এই কলা দিয়ে কিন্তু এই কাবাবগুলো আমি তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা চলুন কিভাবে তৈরি করেছি অবশ্যই দেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কলার গুলো আছে, ছোটো কলাগুলো আছে, এর যে ভেতরে যে রিফিলটা আছে সেটাকে আমি বের করে নেব। আর যে এর প্লাস্টিকের মতো একটা আস্তরণ আছে সেটাকেও আমি ফেলে দেব। আর বাইরের যে ফুলটা আছে সেই ফুলটা কিন্তু আমি এখানে নেব। তো এখানে যে কলাগুলো আছে সমস্ত কলাগুলো কিন্তু আমি এখানে কেটে নেব। তো এই কলার যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলবো না, এই খোসা সহই কিন্তু আমি কেটে নেব। যেহেতু এই মোচাটা কিন্তু কলা মানে বের হয়নি, ছাড়েনি, তো এটা ভেতরেই ছিল কলাগুলো, যার জন্য কলাগুলো কিন্তু খুবই কচি। তো এই কচি কলাগুলো কিন্তু আমি ছুলবো না, এমনিতে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এমনিতে আমি কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কলাগুলোকে প্রেসারের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে প্রেসারের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এখানে দেখুন জলটাও দিয়ে দিয়েছি একদম যে সমানই। তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো একদম কলাগুলো সমান করেই জল দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। তো দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, দেখতেই পাচ্ছেন খোসা সহই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই খোসাগুলোকে কিন্তু এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে চটকে নেব। তো এটা কিন্তু ভালোভাবে মানে ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটাকে চটকে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কাঁসার গ্লাস, তো এই গ্লাসের সাহায্যে প্রথমে আমি থেতো করে নিয়েছিলাম, তারপর কিন্তু হাত দিয়ে এটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছিলাম। তো বন্ধুরা এখানে মেখে নেওয়ার পর কিন্তু অনেকটাই রসালো হয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আমি কিন্তু এই জলগুলোকে চিপে চিপে জলগুলোকে ফেলে দিব। তো এইভাবে কিন্তু সমস্ত এখানে যে কলাগুলো আছে সমস্ত কলাগুলোকে কিন্তু আমি চেপে চেপে দেখতে পাচ্ছেন রস বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু শুধু কলা নেই, কলার মাথায় যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো সহ কিন্তু আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। তো এখানে কিছু উপকরণ মেশাতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে প্রায় দেখতে পাচ্ছেন প্রায় 1 কাপ পরিমাণ হবে এরকম ময়দা কিন্তু আমি এখানে দিয়েছি। তো আপনাদের যেরকম কলা থাকবে সেই আন্দাজ মতো দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে আমি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এটাকে একটা ভালো করে ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলো একদম কিন্তু রস একদম বের করে নিয়েছি, আর এখানে কিন্তু জল দেব না। তো এই কলাগুলো এখানে কিন্তু এই ময়দা আর কিন্তু চালের গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে চটকে মেখে নেব। তো বন্ধুরা দেখুন এতেই কিন্তু একটা ভালো ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা তো অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটি যদি ফলো করেন আশা করি আপনাদের ভালোই লাগবে। এটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা দেখুন এখানে জল না দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। তো আমার মনে হয়েছে আর একটু চালের গুঁড়ো মেশালে হয়তো ভালো হবে, যার জন্য আর একটু চালের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। তো আপনারা যখন মেখে নেবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা দিলে ভালো হবে। তো সেই আন্দাজ মতো কিন্তু দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে একটা সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি হাতের সাহায্যে কতগুলো বল তৈরি করে নেব, আর বলগুলোকে হাতের সাহায্যে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো আমি একটু বড় বড় সাইজের করে নিয়েছি। তো আপনারা চাইলে একটু ছোট সাইজেরও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো যারা এই ছোট কলার রেসিপি খেয়েছেন একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত কিন্তু ওটা থেকেই কিন্তু আমি কতগুলো বড়া তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে লোহার কড়াই নিয়েছি, আর কড়াইও প্রায় গরম হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়া মাত্রই কিন্তু তেলগুলো গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলগুলো কিন্তু গরম হয়ে গেছে। তো একটা একটা করে বড়া এখানে আমি এখন ছাড়বো আর ভেজে তুলবো। তো বন্ধুরা অবশ্যই এই বড়াগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন মুখরোচক হিসেবে, কিংবা এগুলো কিন্তু আপনারা ঝোলে দিয়েও কিন্তু ডালনা করেও খেতে পারেন। তো আমি আজকে এই যে বড়াগুলো তৈরি করছি এই বড়াগুলো দিয়ে কিন্তু একটা ডালনা তৈরি করে নেব। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন একটা একটা কোপ্তা তৈরি হয়েছে। তো অনেকে এটাকে কোপ্তাও বলে থাকেন। তো
তো এটাকে কোপ্তা বা পকোড়া যেটাই বলুন না কেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো এরপর যখন আপনারা এরকম মোচা মানে ঘোর মোচা রান্না করবেন, তখন কিন্তু এই বড় বড় যে কলাগুলো আছে সেই কলাগুলোকে আপনারা অন্যভাবে না খেয়ে যদি এভাবে কোপ্তা বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই পকোড়াগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে, আবার এরকম করে ডালনার মধ্যে দিয়েও কিন্তু খাওয়া যাবে। তো বন্ধুরা অবশ্যই দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো এরকম করে একটু তেল একটু বেশি করে দিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু আমি এটা বড় বড় শেপের করে নিয়েছি, যার জন্য কিন্তু একটু তেল বেশি করে দিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকোড়াগুলো আবার রেডি হয়ে গেছে। তো এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন একদিন। তো বন্ধুরা দেখুন এখানে আরও যে বাকি পকোড়াগুলো ছিল, সমস্ত পকোড়াগুলোকে কিন্তু আমি এখানে ভেজে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, মুচমুচে। তো এটা কিন্তু এমনিতেও আপনারা খেতে পারেন, এমনিতে খেলেও কিন্তু খুবই ভালো লাগে, মুখরোচক হিসেবেও খেতে পারেন, কিংবা আপনারা ডালনাতেও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে আমি আলু আর কোয়াশ দিয়ে একটা ঝোল তৈরি করেছি। তো এটাকে একটু ঝোলই করতে হবে, কারণ পুরো রেসিপিটা আমি দেখালাম না ঝোল করার। তো এর আগেও অনেক রেসিপি আমি দেখিয়েছি ঝোলের, যার জন্য কিন্তু আজকে ঝোল করাটা দেখালাম না, আমি শুধু এই কাবাবগুলো তৈরি করাই দেখালাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি একটা একটা করে এখানে ঝোলের মধ্যে দিয়ে দেব। আর দেখুন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো এটা কিন্তু বেশিক্ষণ জাল করবেন না, কারণ জাল করলে কিন্তু এটা নরম হয়ে যাবে বেশি। তো অবশ্যই আপনারা এটা ঝোলে দেওয়ার পর সামান্য একটু গরম করে নেবেন, আর গরম করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা গরম মশলা দিতে পারেন আর নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি পুরোপুরি একদম নিরামিষভাবে তৈরি করেছি। তো মানে পেঁয়াজ রসুন ছাড়াই এটা রান্না হয়েছে। এটা কিন্তু খেতে তবুও খুব সুস্বাদু হয়েছে, নিরামিষ হিসেবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন। আর যে সমস্ত বন্ধুরা এতক্ষণ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন এখানে গরম মশলা দিয়ে দিলাম। পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা দেখছেন, আর যারা নতুন দেখছেন বন্ধু হননি, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, আর আপনারা সহযোগিতা করলে তবেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাই। তো বন্ধুরা অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন, কারণ আপনারাই একমাত্র আমাদেরকে উৎসাহ বাড়াতে পারেন, কারণ আপনাদের একমাত্র সহযোগিতায়, আপনাদের একটা লাইক, আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে তোলে। তো যে সমস্ত বন্ধুরা এখনও সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। তো বন্ধুরা এইভাবে সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন বন্ধু হয়ে। আমি সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে।